ফেম করা ফরজ। আমি ওই মোবাইলের মধ্যে দেখতেছি এক বক্তা কোত্থেকে আসলো বলতেছে ফেম করা ফরজ। আমার মনে হয় ওই হুজুরটা খুব প্রেমিক, কার কোথাও না কোথাও ব্যর্থ হয়েছেন, নইলে ওনার স্ত্রী ওনাকে উৎসাহিত করেছেন আসলে প্রেম করেন ফরজ বলে ওকে উস্কাই দিয়েছেন। ও শেষ পর্যায়ে জুমার মধ্যে অথবা কোথাও মাহফিলের মধ্যে বলে দিলেন ফেম করা ফরজ। তো ফেম করা ফরজ, কার সাথে ফেম করা ফরজ? তো এটা তার বাঙ্গি বলেন নাই, এটা ঘুরে ফিরে দেখলাম আপনি ওই মেয়েদের সাথে ফেম করা ফরজ, এটা আপনার আলামতে দেখা গেল। ফেম করা যে ফরজ বলে দিলেন, এটা কোত্থেকে পাইলেন? ফেম করা ফরজ, ফেম মহিলা আপনি বিবাহ না করে ফেম করা যে ফরজ বলে দিলেন, এটা কোন উদ্দেশ্য বললেন আমাদের বোধগম্য নয়। আপনি একজন আলেম হয়ে মসজিদের মিম্বরে আপনি দাঁড়ান, খুতবা দেন এবং শত শত মানুষ ওয়াজের সামনে নিয়ে আপনি চেয়ারে বসে এই যে মেয়েদের সাথে বেগানা মহিলাদের সাথে ফেম করা যে ফরজ বলে দিলেন, এটা কথাটা আপনি লাইভে এসে উড্র করেন, এটা তওবা করেন, এটা জায়েজ হয় নাই, এটা খুব মারাত্মক। এটা কোনো ব্যক্তি যদি, আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি, কোনো পুরুষ যদি একটা মহিলার সাথে বেগানা মহিলার সাথে ফেম করে, তাহলে ফেম করার ইচ্ছা করে, ওর জেনা করার খেয়াল হয়েছে, ওর জেনা করার খেয়াল হয়েছে, সেই জন্য ফেম করে। আমাদের ওই সিরিয়াস সকরিয়ার মনে হয় ও বলে দিয়েছে ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম করন বাঁদরান্নান খাদ্য এরে কুট্টে এরে ফোক বাজন এই জবানার ফিরিতির লক্ষণ। বিশেষ করে ফিরিত মানি ফুডুর ফাডুর খাম নাই যাতে খাম করন বাঁদরান্নান খাদ্য এরে কুট্টে এরে ফোক বাজন এই জবানার ফিরিতির লক্ষণ। কলেজ ইউনিভার্সিটিতে আমরা দেখি মেয়ে পুরুষের লানের মধ্যে মাথা ফালাই দিছে, আর পুরুষ মহিলাদের লানে মাথা ফালাই দিছে, সিগারেট টানতেছে। আরে প্রেমের বাহার, কি প্রেম! শেষ পর্যায়ে এই প্রেমের এত গতি দেখতেছি, শেষ পর্যায়ে একটা ইউনিভার্সিটির মধ্যে না বললেও নয়, মিষ্টি বিতরণ করতেছে, বলে ও বলে 100টা মেয়েকে টাচ করেছে। নাউজুবিল্লাহ। এটা প্রেমের ইতিহাস। 14ই ফেব্রুয়ারির ওই প্রেমের রেজাল্ট গুলো আমরা ডাস্টবিনের মধ্যে পাই, কুকুরে গালে করে নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহল আযীম। আপনি একজন বক্তা হয়ে এই মাইকে আপনি এখনো ফেটে উঠতেছেন, আপনি যে ফেমকে ফরজ করে দিলেন, আপনার এই কথাগুলো শুনে উদীয়মান যারা ছেলে উঠতেছে, এ তো কি করবে, আপনার স্ত্রীর সাথে ফেম করা শুরু করে দিবে। এটা দুঃখ না? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এই বদরের প্রান্তর, এই বদর দিবস 313 জন, এগুলো কিয়ামত পর্যন্ত আমাদেরকে, যারা আজকে 200 কোটি উপর, 180 কোটি, প্রায় 200 কোটির উপর মুসলমান, আজকে বদরি সাহাবীদেরকে স্মরণ করতে হবে, মাথার তাজ হিসেবে রাখতে হবে, কলবের মধ্যে এ বদরি সাহাবীদেরকে রাখতে হবে। 313 জন। সেখানে এখানে এই 313 জনের মধ্যে 1000-এর উপরে ছিল কাফের। কাফের ছিল 1000, আর বদরি সাহাবী ছিল 313 জন। তার মধ্যে ওই তলোয়ার ছিল মাত্র 8টা। এই 313 জনের মধ্যে কত অভাব চলেছিল ইসলামের মধ্যে, কত কষ্ট করে ইসলামটা আমাদের জন্য রসুল পাক সরকার কায়নাত আমাদেরকে দিয়েছেন। একটু চিন্তা করেন, এই টাইমের মধ্যে কত অভাব ছিল। ওই 313 জনের মধ্যে তলোয়ার ছিল মাত্র 8টা, 8টি তলোয়ার, এবং ওট ছিল 70টি, ঘোড়া ছিল 2টি। এই যে আর কাফেরদের সশস্ত্র মানে তলোয়ার সরঞ্জাম যা ছিল প্রায় 600-এর উপরে, 600-এর উপরে। ওট ছিল 700, মুসলমানের ছিল 70টি, আর কাফেরদের ছিল 700টি। কত ব্যবধান দেখেন। আর ঘোড়া ছিল মুসলমানের মাত্র 2টি মাত্র মুসলমানের ঘোড়া ছিল, আর কাফেরদের ছিল 300টি ঘোড়া। 300টি ঘোড়া ছিল মুসলমানদের। এটা হলো বড় বিষয়। কিন্তু আমাদের বদরি সাহাবীর মধ্যে শহীদ হয়েছিলেন 14 জন, আর কাফেরদের মধ্যে জাহান্নামে গিয়েছিলেন 70 জন, আর 70 জন বন্দী হয়েছিল। এটা হলো বদরের মূল ব্যক্তিগুলো, যারা আমাদের 14 জন বদরি সাহাবী শহীদ হয়েছে।
কিয়ামত পর্যন্ত সন্ন্যক করে হীরা মুক্তার মতো তাদের নামগুলো আলহামদুলিল্লাহ আজীবন স্মরণীয় থাকবে কবরে হাসরে ফুলসারাতে আলহামদুলিল্লাহ। বিশেষ করে 313 জন এই বদরি সাহাবী আর হাজারের উপরে এই কাফের। আজকে রমজান মাসের 17 তারিখ, এই 17 রমজান বদর দিবস। এটা আমাদের জন্য চিরস্মরণীয়, এটা আমাদের জন্য চিরস্মরণীয় এই বদরি অবস্থা। আজকে যারা এই বদর দিবস সারা পৃথিবীর জমিনত আলহামদুলিল্লাহ পালন হতেছে, পালন করতেছে আশিক রসুলেরা, বদরি সাহাবীদেরকে স্মরণ করতেছে, তাদের দাম ইনশাআল্লাহ অনেক উপরে, নিয়ামতগুলো অনেক উপরে। বদরি সাহাবী এগুলো আমাদের জন্য বড় নিয়ামত, কারণ এটা নিয়ে বিস্তারিত অনেক আলাপ আছে। তা আমি মূল কিছু কিছু কথা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি। 1 নম্বরের মধ্যে রাসূল পাকের দুশমন ছিলেন এই টাইমের মধ্যে আবু সুফিয়ান এবং আবু জাহেল, আবু লাহাব। বিশেষ করে কাফেররা রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিলেন মক্কায় মুআজ্জামায়, তখন আমার রাসূল পাককে হত্যা করার জন্য তারা উঠে পড়ে রেখেছিল। শেষ পর্যায়ে আমার দয়াল নবী মক্কায় মুআজ্জামাত থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করতে বাধ্য হয়েছে। রাসূল পাক হিজরত করতে বাধ্য হয়েছে এই কাফেরদের অত্যাচারে। শেষ পর্যায়ে আমার দয়াল নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে এসেছেন। এটা হলো মূল বিষয়। আবু সুফিয়ান ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি শামের মধ্যে, ইতিহাস সাক্ষী, শামের মধ্যে গিয়েছিল অস্ত্র শস্ত্র সরঞ্জাম কেনার জন্য, এবং প্রায় 70 জনের উপর ব্যবসায়ী, তার মধ্যে 30 থেকে 40 জন খুব উচ্চমানের ব্যবসায়ী ছিলেন, টাকা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার ব্যবসা। তারা উদ্দেশ্য নিয়ে শাম থেকে আসছেন, কিন্তু পথ হলো ওই বদন প্রান্ত প্রায় মদিনার এরিয়া দিয়ে তাদেরকে মক্কায় ঢুকতে হবে। এটা হলো মূল বিষয়। তো শেষ পর্যায়ে কি করলেন আবু সুফিয়ান এবং তারা প্রায় 70 জন আসতেছেন শাম থেকে, সিরিয়া থেকে। তো যখন আসতেছেন সরঞ্জাম নিয়ে, তো ওরা সবাই 70 জন মিটিং করলেন, আমাদের যেই 70 জন ব্যবসায়ী আমরা এখানে এসেছি, আমাদের যে ব্যবসা করে লভ্যাংশ হবে এই টাকাগুলো দিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মুসলমানদেরকে আমরা হত্যা করব, তাদের পিছনে লভ্যাংশগুলো খরচ করব। জোরে নাউজুবিল্লাহ। এটা আমাদের জন্য, ইসলামের জন্য একটা বড়ই হুমকি স্বরূপ। এই আবু সুফিয়ান সিদ্ধান্ত নিলেন প্রায় 70 জন ব্যবসায়ীদেরকে নিয়ে, তার মধ্যে উচ্চমানের ছিল 30 থেকে 40 জন হাই ক্লাসের ব্যবসায়ী, মার্চেন্ট পার্টি যাকে বলা হয়। এরা সবাই সিদ্ধান্ত নিলেন আমাদের উপর, যে আমাদের ধর্মের উপর যিনি আঘাত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা শেষ করে ফেলব। আমাদের লভ্যাংশ দিয়ে যা টাকা পাই তা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করার জন্য আমরা প্রস্তুতি নিব। নাউজুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যায়ে আমার রাসূল পাক, এটা তো গায়েবের নবী, আলহামদুলিল্লাহ আমার রাসূল পাকের জানা হয়ে গেল। আমার রাসূল তো বলে ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার দয়াল নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। অনেকজনে বলে রাসূল পাক গায়েব জানে না, আল্লাহ জানাইলে অবশ্য জানে না কেন? এটা আপনারা কি বলেন? আমার রাসূল বলে আমি যা সামনে দেখি তার থেকে পিছনে আরো বেশি দেখি। সুবহানাল্লাহ। তো এটা হলো মূল বিষয়। ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাকে গাছে বাসে পাহাড়ে পর্বতে দয়াল নবীকে দেখে সালাম দিতেন, সিজদা করতেন, এটা এত বড় রহমতুন নবী ইমামুল আম্বিয়া সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শেষ পর্যায়ে আজকে যে 70 জন ওই ব্যবসায়ী আবু সুফিয়ান কাফের, মুসলমান এখনো হয় নাই, আসতেছে মদিনার পথ দিয়ে আসতে হবে, কিন্তু ও অনেক চালাক ছিল। আবু সুফিয়ান বেশি চালাক ছিল। তখন আমার রাসূলের তো জানা হয়ে গেল, তখন
অতর্কিত। আমার রসুলও কোনো সাহাবিকে আনসারি এবং মুহাজির কাউকে বলে নাই, বিশেষ করে তার মধ্যে আনসারি সাহাবি বেশি ছিলেন এবং মুহাজিরদেরকে নিয়ে 313 জনকে নিয়ে আমার দয়াল নবী বদর প্রান্তের দিকে রওনা দিলেন। কারণ ওই আবু জাহেলের এই মনের কথাগুলো আমার রসুল পাকের জানা হয়ে গেছে। তো শেষ পর্যায়ে কি করলেন, আমার রসুল ওই মদিনার এরিয়ার এসে প্রায় মদিনার থেকে বদর প্রান্ত 150 কিলোমিটার, 155 থেকে প্রায় কেউ বলেছেন 165, আর মক্কার থেকে 350 কিলোমিটার, মোট 500 কিলোমিটার দূরত্ব এই বদর প্রান্ত। মদিনার থেকে 150, 155 থেকে 165 এতটুকুর মধ্যে বলেছেন, আর মক্কার থেকে 350 কিলোমিটার। তো এই রসুল পাক যখন ঘোরাঘুরি করতেছেন তখন ঘোড়া পায়খানা করে না। আবু সুফিয়ান কি করতেছেন, অনেক চালাক ছিল। আবু সুফিয়ান ঘোড়ার পায়খানা গুলো নাড়াচাড়া করে, ঘোড়ার থেকে দেখতেছে খেজুরের বিচি। তো আবু সুফিয়ান বলে, এখানে যে খেজুরের বিচি আমি দেখতেছি এটা মদিনার খেজুরের বিচি, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও না কোথাও আছে। এটা আবু সুফিয়ানের জানা হয়ে গেল, ও চালাক মানুষ। শেষ পর্যায়ে আবু সুফিয়ান কি করলেন, তাদের থেকে একজনকে, দূরদর্শীওয়ালা যিনি ঘোড়া চালায় এরকম একজন ব্যক্তিকে দ্রুত মক্কার মধ্যে পাঠাই দিলেন, তোমরা আবু জেহেলকে খবর বলো এবং মক্কার এরিয়ায় গিয়ে তুমি উল্টা করে কাপড় বিঁধো এবং রক্ত মাখা কিছু জামা নিয়ে যাও। মানে ওই ব্যবসায়ী দল 70 জন ব্যবসায়ী দলের উপর আক্রমণ করবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি করলেন, তাড়াতাড়ি ওই আসেন, তাদেরকে রক্ষা করেন। তখন দ্রুতগামী ওই ব্যক্তিটা মক্কার হেরমের পাশে গিয়ে যখন এই অবস্থা দেখলেন, তখন আবু জাহেল বলতেছেন, আবুল আহাব বলতেছেন, তোমার কি অবস্থা? হদেজে শাম থেকে আবুল আহাব যে ব্যবসায়ী 70 জন নিয়ে আসতেছে তাদেরকে আক্রমণ করার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেছেন, এখন তাদেরকে রক্ষা করতে হবে। এরকম কথা বলে প্রায় 1000-এর উপরে কাফের এই মক্কার এরিয়াতের মধ্যে জমা হয়ে গেল। তখন তারা এই সরঞ্জাম নিয়ে এই কাফের আমার রসুল পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের থেকে ইশারা দিলেন, ইয়া রাসূলুল্লাহ 2টা দল আসবে, 2 দলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা দলের মধ্যে জয় করবেন। সুবহানাল্লাহ। এখন কি করলেন, আবু জাহেল আবুল আহাব প্রায় 1000 সৈন্য নিয়ে, এই কাফের নিয়ে সশস্ত্র 600, প্রায় 700, আপনাদেরকে তো বলেছি 300-র উপর ঘোড়া নিয়ে আবু জাহেল দলবল নিয়ে রওনা দিলেন বদর প্রান্তর দিকে, মদিনার দিকে রওনা দিয়েন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেব, ওরা তো কোনো বেশি মুসলমান হয় নাই, ওদেরকে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুদরতওয়ালা খোদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে যে কোনো প্রকারে আমি আল্লাহ আপনার সাথে আছি, ইন্নাল্লাহা মানা, আমি আপনার সাথে আছি, কোনো চিন্তা নাই, আপনাকে আমি সাহায্য করব ফেরেশতা দিয়ে। উচ্চস্বর সুবহানাল্লাহ, এটা বড়ই নিয়ামতের কথা। আবু জেহেল রওনা দিলেন, কিন্তু আবু সুফিয়ান ওই 70 জন তাদেরকে নিয়ে উনি আর বদর প্রান্ত মদিনা দিয়ে আসে নাই, প্রায় ওই আরবের লোহিত সাগর দিয়ে উনি প্রায় 200 কিলোমিটার দূরে পথ দিয়ে ঘুরে চলে গেল। চলে গিয়ে একটা সেফ অবস্থায় মক্কার এরিয়ার মধ্যে প্রায় পৌঁছে গেছে। তখন আবু সুফিয়ানে খবর পাঠাইলেন আবু জাহেলের কাছে, আবু জাহেল তুমি কি করো, ওই চলে আসো, আমরা এখন নিরাপদ স্থানে চলে এসেছি, এটা বলল আবু সুফিয়ান। শেষ পর্যায়ে কি করলেন, আবু জাহেলের কাছে যখন এ খবরটা আসলো, আবু জাহেল বলল ওরা তো নিরাপদ স্থানে, আবু সুফিয়ান পৌঁছে গেছে 70 জন ব্যবসায়ীকে নিয়ে, এখন আমি 1000 সৈন্য নিয়ে এখানে এসেছি। এখন এসেছি বদর প্রান্তে, মক্কা মদিনার থেকে প্রায় 150-র উপর কিলোমিটার দূরে, আর মদিনার থেকে প্রায় 350 কিলোমিটার উপরে। তো ওই বদর প্রান্তে গিয়ে আবু জাহেল পৌঁছলেন প্রায় 1000 কাফের নিয়ে, সশস্ত্র, মোটামুটি 600-র উপরে ওই সশস্ত্র বাহিনী।
তলোয়ার সরঞ্জাম নিয়ে, প্রায় ওই 700-র উপর উট। তো আবু জাহেল বলে আবু সুফিয়ান তো 70 জন ব্যবসায়ীকে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমরা খালি কিভাবে যাব? এসেছি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে হলো আমি শেষ করে দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে দেখো। এই অবস্থায় একজন গোয়েন্দা দিয়ে আমার রাসূল পাকের খবর নিতে লাগলেন, কে? আবু জাহেল। খবর নিতে নিতে দেখা গেল আমার রাসূল পাক বদর প্রান্তের মধ্যে উপস্থিত আছে, সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল কি করলেন? নিরাপদ একটা জায়গার মধ্যে, নিচে পাহাড়ের নিচে নিরাপদ একটা জায়গার মধ্যে, কানের মধ্যে একটা পানির কুফো আছে, মানে পানি টানি যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারে, এভাবে নিরাপদ জায়গার মধ্যে আবু জাহেল লেডি হলেন আমার রসুলকে মারার জন্য এবং 313 জন এই বদরি সাহাবীদেরকে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে মুসলমানদের অস্তিত্ব আজকে মানে শেষ করে দিবেন আগামীকাল, এরকম অবস্থা করে মানে এই আবু জাহেল সিদ্ধান্ত নিলেন। শেষ পর্যায়ে কি করলেন? আমার দয়াল নবী তো গায়েবের নবী রাসূল পাক উপরে, এই টাইমের মধ্যে জায়গাটা এত সুবিধা ছিল না, তবু আমার রাসূল পাক বলে এখানে তাঁবু টাকো। তাঁবু টাকলেন, বালু টালু খুব এলোমেলো উত্তপ্ত। তখন আমার রাসূল পাক এই শুয়ে বললেন সাহাবায়ে কেরামকে নিয়ে, দেখতেছে রাতের মধ্যে আলহামদুলিল্লাহ একটা রহমতের বৃষ্টি দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের যখন বৃষ্টি দিলেন তখন বালুগুলো যদি একটু এলোমেলো থাকে, বৃষ্টি পড়লে সমতল হয়ে যায়, তখন একটা সুন্দর একটা পরিবেশ এসে গেল। কিন্তু রাসূল পাক রাতে বৃষ্টি থামলো, আল্লাহর পেয়ারা রাসূল আসমানের দিকে হাত তুলে দোয়া করতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওবারি তাআলা হাজারের উপরে কাফের আবু জাহেল এসেছে এই ইসলামকে ধ্বংস করার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেওয়ার জন্য। তো আজকে যদি আমার রসুলের একটা চাদর মোবারক, কালো একটা চাদর মোবারক পরানো ছিল, আমার রসুল এমন ভাবে হাত তুলেছিলেন চাদর মোবারকটা বলে পিছনে পড়ে গেছে। শেষ পর্যায়ে খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর মোবারকটা রাসূল পাকের পিছনে তুলে জড়িয়ে ধরলেন, আমার রাসূল পাক ও চোখের পানি ছেড়ে দিলেন। খলিফাতুর রসুল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কান্না করা শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে কাঁদতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্য সাহায্য করবেন। শেষ পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রসুলকে জানাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আপনার সাথে আমি আল্লাহ আছি, আপনাকে আমি ফেরেশতা দিয়ে, রহমতের ফেরেশতা দিয়ে আমি আপনাকে সাহায্য করব, সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দয়াল নবীকে সান্ত্বনা দিলেন। শেষ পর্যায়ে সকাল হলো, কিন্তু আমার দয়াল নবী, এটা তো গায়েবের নবী, শেষ পর্যায়ে আমার রসুলের আসা মুবারক, লাঠি মুবারক দিয়ে আমার রসুল দেখাইতেছেন, ওই যে কূপ দেখতেছো এটার মধ্যে আবু জাহেল মরবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তাহলে এখনো আবু জাহেল মরে নাই, কিন্তু আমার রসুল এর আগে সুসংবাদ সাহাবায়ে কেরামকে দিচ্ছেন। সাহাবায়ে কেরামের মন যে একটা হতাশা ছিল, হঠাৎ করে সবার মনে উৎফুল্ল হয়ে গেল, এই কূপের মধ্যে আবু জাহেল মরবে, প্রায় 70 জন কাফের এখানে মরে পড়ে থাকবে, জাহান্নামে যাবে। তাই সব সাহাবায়ে কেরাম, অথচ মাত্র তলোয়ার ছিল 8টি তলোয়ার, আর কাফেরদের তলোয়ার ছিল 600, অথচ মুসলমানের উট ছিল 70টি আর কাফেরদের ছিল 700টি। তাহলে কত বড় বদর প্রান্ত, এটা চিন্তা করেন কিভাবে জয়লাভ করলেন। অথচ মাত্র ঘোড়া মাত্র 2টি আর কাফেরের ছিল 300টি ঘোড়া। তো এর মধ্যে শেষ পর্যায়ে আবু জাহেল মুসলমানের দিকে তাকাইতে লাগলেন, সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাইলেন, যুদ্ধ বাসবেন, যুদ্ধ করবেন, মুসলমানের অস্তিত্ব আজকে শেষ করে দিবেন। মাত্র 300 জন, 313 জন। আবু জাহেলের অন্তরে খুব খুশি, সবাইকে নিয়ে খুশির উল্লাস করতেছে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন শেষ, ওর ধর্ম শেষ, ওর ইসলাম শেষ। ওই শেষ পর্যায়ে খুশিতে ফালাইতেছিল। শেষ পর্যায়ে তাদের একজন কাফের ওই দাঁড়িয়ে, ঘোড়ার উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাফেলাটা দেখতেছে, 313 জন। তা আবু জাহেলকে বলতেছে, ওই আবু জাহেল তুমি কি কানা হয়ে গেছো? কেন? কথা আমি তো দেখতেছি সেখানে হাজার হাজার মানুষ,
সুবহানাল্লাহ। এখানে হাজার হাজার সৈন্য আমি দেখতেছি। আবু জেহেল বলে তুমি এটা কি বলো, মাত্র 313 জন, এখানে হাজার হাজার কোথায় দেখতেছো? এই টাইমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 ফেরেশতা সেখানে সাহাবায়ে কেরামের ভিতর ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আনসার মুহাজিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ঢুকাই দিয়েছেন। তো শেষ পর্যায়ে দেখা গেল আমাদের একটা সীমা আছে, এটা হাত, কিন্তু এক এক সাহাবীদের হাত বলে 5 হাতের উপর হয়ে গেছে। এক সাহাবীদের হাত 5 হাতের উপর লম্বা, 3-4 হাতের উপর লম্বা। এই কাফেররা বলতেছে এদের হাতে তো লম্বা হয়ে গেল কেন? শেষ পর্যায়ে আমার রসুলকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাতে তো লম্বা হয়ে গেল কেন? আমার রসুল বলে তোমাদের হাতের ভিতর ফেরেশতারা হাত ঢুকিয়ে দিয়েছে। তাইলে এই বদর প্রান্তের মধ্যে শেষ পর্যায়ে মাত্র 313 জন, 8টি তলোয়ার, মাত্র 70টি ঘোড়া, ওট ঘোড়া ছিল 2টি। আর কাফেরের মধ্যে 1000 কাফেরের মধ্যে, কাফের তো 313, 1000-এর উপরে কাফের, তোর মধ্যে সশস্ত্র 600টি তলোয়ার সরঞ্জাম তাদের ছিল এবং 700-র উপরে উট, 700টি উট। অথচ আমাদের মুসলমান উট ছিল 70টি, অথচ ঘোড়া ছিল 2টি, আর কাফেরদের ছিল 600টি। কিন্তু শেষ পর্যায়ে কিভাবে এই 313 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয় করলেন দেখেন। যুদ্ধ লেগে গেল, সুবহানাল্লাহ। যুদ্ধ লাগার পরে মুসলমানেরা আলহামদুলিল্লাহ শুরু করে দিলেন যুদ্ধ। এখানে তো ফেরেশতারা রহমতের হাত ঢুকাই দিয়েছে। যুদ্ধ করতে 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 70 জন কাফেরদেরকে বন্দী করে ফেললেন। 70 জন কাফেরকে কি করলেন? বন্দী। এবং 69 জন কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন, শেষ করে দিলেন। একজন বাকি আছে, 69 মধ্যে একজন হলো আবু জেহেল। আবু জেহেলকে, এটা একটা খুব সুন্দর ঘটনা, আবু জেহেলকে মারার জন্য 2টা ছোট্ট ছেলে বদর প্রান্তের মধ্যে গিয়েছিলেন। 2টা ছোট ছেলে, এক মায়ের সন্তান, এটা একজন বলেছেন, আর একটা বলেছেন 2 বংশের মধ্যে 2 জন। না, এটা মূল কথা হলে এক মায়ের 2 সন্তান। তো ওরা বদর যুদ্ধ আসতে চাইছিল, কিন্তু আমার রাসূল বলে তোমরা কোনো ছোট যেতে পারবে না। তখন তারা বলে ওই আমাদের মুড়ি দিয়ে এভাবে দাঁড়ায় না, ওই পায়ের লম্বা দেখার জন্য, রাসূল পাকের সাথে যুদ্ধ যাওয়ার জন্য পাগুলো এভাবে দিলেন। ইয়া রাসূল আমরা তো লম্বা আছি। শেষ পর্যায়ে আমার রাসূল তাবাসসুম মুস্কি হাসি বলে, তোমরা আমি রাসূলের সাথে ইসলামের জন্য যুদ্ধ যাওয়ার জন্য এত যে প্রস্তুতি, এত যে মহব্বত, আর কি করব, তোমাদের নামও বদরি সাহাবীদের মধ্যে উঠে গেল। সুবহানাল্লাহ। তোমাদের নামটাও বদরি সাহাবীদের মধ্যে উঠে গেল, নামটা তুলে দিলেন। তাইলে ওই দুই ভাই এক সাহাবীকে জিজ্ঞেস করতেছেন যুদ্ধ চলাকালীন। আপনারা গভীর মনোযোগ, এটা মিডিয়ার মধ্যে ভালোভাবে এই বদরের মূল কথাটা তুলে ধরবেন। দুই ভাই এক সাহাবীকে যুদ্ধ চলাকালীন জিজ্ঞেস করতেছেন, আবু জেহেল বলে দে এটা কোনটা, আবু জেহেল বলে দে এটা কোন ব্যক্তি, এটা কোনটা? তো শেষ পর্যায়ে একজনে বলে ওই আবু জেহেল। তো ওই সাহাবীটা জিজ্ঞেস করলেন যুদ্ধ চলাকালীন, তোমরা আবু জেহেলের খবর নিচ্ছ কেন? এত মানুষ থাকতে, 1000-এর উপরে কাফের। খোদা আবু জেহেল আমার রসুলকে বলে বেশি কষ্ট দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, সেই জন্য আমরা দুনু ভাই যতক্ষণ আবু জেহেলকে মারতে পারবো না আমাদের শান্তি নাই। সুবহানাল্লাহ। যতক্ষণ এই আবু জেহেলকে মারতে পারবো না, তখন তারা দুনু ভাই দেখা, ওই সাহাবী দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখন দিলেন দৌড়। যখন দিলেন, শেষ পর্যায়ে দুনু ভাই তো ছোট, এখানে গোড়াও নাই, কিচ্ছু নাই। তো ওই দুনু ভাইয়ের কাছে তো শেষ পর্যায়ে কি করবেন, একটা তলোয়ার ওই হাওলাত নিলেন, যাকে বলা হয়, একটা তলোয়ার আমাদেরকে দেন দুনু ভাইকে, আমরা যে কোনো প্রকার একটা কিছু করতে পারি কিনা। তলোয়ার হাওলাত নিয়ে শেষ পর্যায়ে আবু জেহেলের পাশে গেলেন। তা আবু জেহেল তো অনেক উপরে, গোড়ার উপর, তো ওকে মারবেন কিভাবে? শেষ পর্যায়ে ওই ছেলেগুলো সালাক ছিল দুজন, ইতিহাসে আজকে তাদের নাম হয়ে গেল। সর্বপ্রথম আগে গোড়ার ওই জায়গায় বলে ফায়ের মধ্যে তলোয়ার লাগাই দিল, ঠপ করে গোড়া পরে গেল। পরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল পরে গেল, সিনার উপর বসে গেল। শেষ পর্যায়ে ওই দুই ভাই আবু জেহেলকে
কতল করলেন। ইতিহাসের পাতার মধ্যে আবু জেহেলকে জাহান্নামের মধ্যে পাঠাই দিলেন। মাত্র এত বড় আরবের প্রভাবশালী একজন নেতা আবু জেহেলকে দুইটা ছোট আশিক রাসূল এই দুই বাচ্চা শেষ করে দিলেন। শেষ পর্যায়ে জাহান্নামের কূপে ফেলাই দিলেন। আমার রাসূল তো এর আগের দিন বলে দিল আবু জেহেল এই কূপের মধ্যে মরে, জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। শেষ পর্যায়ে ওই ছেলেগুলো আবু জেহেলকে মারার পরে তবুও জবান বন্ধনে আবু জেহেল খুব চালু ব্যক্তি, খোদা আমি আবু জেহেলকে মারলি তোমাদের লাভ কি? লাভ নাই। তুমি আমার রাসূল পাকের শানে, দয়াল নবীর শানে তুমি বিয়াদবি করেছো। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, তোমার লানত আগে দুনিয়ার মধ্যে হবে, তারপর ওয়াল আখিরা ওয়া আদালাহুম আযাবাম মুহিনা। আবু জেহেলকে শেষ করে দিলেন। তাহলে বদরের প্রান্তর মধ্যে ৭০ জন কাফের জবাই হয়েছে আর ৭০ জন বন্দী হয়েছে। তাইলে মুসলমানের মাত্র ১৪ জন, মুসলমানের মাত্র ১৪ জন সাহাবী শহীদ হয়েছেন। তাই আলহামদুলিল্লাহ এই বদরের যুদ্ধ জয় হয়ে আমার রাসূল পাক বদর প্রান্তর মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ আজকে মুসলমানের জয় নিশ্চিত। এটা গোটা আরবের জমিনে খবর হয়ে গেল। অনলি ফর ৩১৩ জন সাহাবী দিয়ে গোটা হাজারের উপরে কাফেরদেরকে শেষ করে দিল। গোটা আরব আতঙ্ক হয়ে গেল। এই মুসলমানের জয় তো নিশ্চিত হয়ে গেল। কিভাবে এই অবস্থা হয়ে গেল? হাজারের উপরে কাফের গেল, অথচ জয় হয়ে আসতে পারলো না। শেষ পর্যায়ে এত বড় নেতা আবু জেহেলকে শেষ করে দিল। শেষ পর্যায়ে আরবের মধ্যে একটা ভয় আতঙ্ক করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি যে কত মজবুত এটা জানা হয়ে গেল। শেষ পর্যায়ে কিন্তু আবু সুফিয়ান, যিনি ব্যবসায়ী দল নিয়ে নিরাপদে আরবের মক্কার মধ্যে পৌঁছেছিলেন, আবু সুফিয়ান বলে আমার মূল ভাই তো মারা গেল। আবু সুফিয়ান যখন ওই আবু জেহেলকে যখন মেরে ফেলেছে, আমার আর শান্তি নাই, আমি আজকে থেকে তেল ব্যবহার করব না, স্ত্রীকে স্পর্শ করব না নিয়ত করলেন। এই শেষ পর্যায়ে মানে স্ত্রীকে স্পষ্ট করবে না, শরীরে তেল ব্যবহার করবে না, ভালোভাবে খাইবে না, যতক্ষণ এর প্রতিশোধ বদরের প্রতিশোধ নিতে না পারে। শেষ পর্যায়ে আর একটা যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের পরে উহুদের যুদ্ধ। আচ্ছা যাক, এটার মধ্যে এই মুসলমানের জয় বদরের যুদ্ধ ৩১৩ জন দিয়ে এই বদর প্রান্তর মধ্যে যে জয় হয়েছে এটা মুসলমানের মধ্যে বড় নিশ্চিত। তাহলে শিরোনামের মধ্যে ১ নম্বর শিরোনাম হলো সাহাবীদের মধ্যে মাত্র ছিল ৩১৩ জন। আগে বলেন ৩১৩ জন। কাফেরের মধ্যে ছিল হাজারের উপরে, আর তলোয়ার ছিল ৮টি তলোয়ার ছিল, আর কাফেরদের সশস্ত্র তলোয়ার ছিল ৬০টি। তাহলে মাত্র ৮টির মধ্যে কাফেররা ছিল কত? এই ৬০০ তলোয়ার থাকার কারণেও কিন্তু জয় হতে পারে নাই। ওট ছিল ৭০টি। আমাদের মুসলমানের ওট ছিল কয়টি? ৭০টি। আর কাফেরদের ওট ছিল ৭০০। অথচ মুসলমানের ঘোড়া ছিল ২টি মাত্র। ৩১৩ জনের মধ্যে ঘোড়া ছিল মাত্র কয়টি? ২টি। আর কাফেরদের ছিল ৩০০টি। অথচ শেষ পর্যায়ে এত ঘোড়া থাকার সত্ত্বে, তলোয়ার থাকার সত্ত্বে, সশস্ত্র বাহিনী থাকার সত্ত্বে, হাজারের উপরে মানুষ থাকার সত্ত্বে কিন্তু হকের উপর যদি থাকে, ইসলামের উপর যদি থাকে, রাসূল পাকের পক্ষে যদি থাকে, তাহলে মানুষ এগুলোকে যে কোনো প্রকারে জয় করে ইনশাআল্লাহ। তো সেই জন্য আজকে মুসলমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এভাবে যে মারতেছে মজলুম, কিন্তু একদিন মুসলমান সব এক হবে। আল মুসলিম আকুল মুসলিম, সব মুসলমান এক হবে। এক হয়ে কাফেরদেরকে জবাব দিবে। কালমার পতাকা, এই কালামার পতাকা প্রত্যেকের মুমিনের ঘরে ঘরে একদিন জ্বলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত নূরের মতো জ্বলতে থাকবে। এটা হলো বদর প্রান্তের। এখানে আরো অনেক ঘটনা, তবু মূল কথাগুলো আমি দুনিয়াকে জানাই দিলাম। আল্লাহ আমাদের এগুলো বুঝার, আমল করার তৌফিক দেন। যারা যারা দেখলেন একটু শেয়ার করে দিবেন, কারণ এগুলো আমাদের জন্য অবশ্য প্রয়োজন। এই বদর প্রান্তের এই ঘটনা এটা আমাদের জন্য বড় নিয়ামত। যারা লাইভের মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন, বিশেষ করে আমাদের জাহাঙ্গীর হুজুর পেজ থেকে দরবারে জাহাঙ্গীরিয়া, আল মিজান, বিএস সুন্নি মিডিয়া, জাহাঙ্গীর হুজুর ওয়াজ মিডিয়া, মিউজিক ক্লাস, সুন্নিয়তের বার্তা, তোমারটা ইসলামিক স্পেস, এই বিভিন্ন আমরা ইয়ার থেকে আপনাদেরকে বিশেষ করে জানানোর জন্য চেষ্টা করেছি। এই বদর প্রান্তের এই 17ই রমজান
17ই রমজান এই বদর দিবস সম্পর্কে একটু যতটুকু পেরেছি আপনাদেরকে অল্প টাইমের মধ্যে এগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি। এ বদরের ময়দান আমাদের জন্য বড় একটা হিকমতের বিষয়। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। একজন বেলাল উদ্দিন ভাই লিখেছেন, হুজুর অনেক ভালো লেগেছে আপনার এই কথাগুলো, আমরা শুনে খুব আনন্দিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একজন ভাই লিখেছেন, হুজুর আপনাকে সালাম জানাচ্ছি আজকে সুন্দরভাবে বদর প্রান্তের কথাগুলো শোনার জন্য। আপনাদেরকেও আমি মিডিয়ার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ। ইসলামে যুদ্ধ আছে এটা কোন ওয়াজে বলতো তো শুনলাম না। ইসলামে যুদ্ধ আছে এটা আপনি শুনেন নাই? ইসলাম আপনি এগুলো এমনি যুদ্ধ হয় নাই, মতান্তর 127টা যুদ্ধ হয়েছে। আমার রসুল পাক মতান্তর 27টা যুদ্ধের মধ্যে আমার রসুল পাক নিজে সেনাপতি ছিলেন। আপনি কোন জঙ্গল থেকে বের হলেন এটা তো জানলাম না। কি ইসলামের মধ্যে ইসলাম এমনি আসে নাই। তাইফের ময়দানে রসুল পাককে পাথর মেরে রক্তে রক্তাক্ত করে ফেলেছে। আপনি কোন জঙ্গলে ছিলেন? শুধু মজা মারতেছেন কোথায় বসে বসে? আমি তো এটা বড়ই দুঃখের বিষয়। ইসলাম এটা আমাদের জন্য বড়ই নিয়ামত। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। তো বিশেষ করে যারা যারা দেখলেন যথেষ্ট মিডিয়ার মাধ্যমে এগুলো বুঝবেন। আপনাদের কোনো প্রশ্ন সেখানে থাকলে ভালো ভালো কমেন্ট, খারাপগুলো SM জসিম ভাই আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আমিও আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। হ্যাঁ, আপনাদের কোনো ভালো কমেন্ট পড়বে, খারাপ কমেন্ট এগুলো তাদের বংশগত সমস্যা, এগুলো আজীবন করতে থাকবে। ভালো কোনো কমেন্ট দেখলে আমাকে বলতে পারবে, এগুলো প্রয়োজন আছে। তো শুকরিয়া। আজকে যারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে চলমান একটা পরিস্থিতি আমরা দেখতেছি, সেটা হলো সাইফুল আজম বাবর ভাই, ডক্টর সাইফুল আজম বাবর ভাই এবং আল্লামা মুফতি আলাউদ্দিন জেহাদি মাদ্দাজিলুল আলীকে নিয়ে সারা বাংলার জমিনে যেই একটা সরগোল শুরু হয়ে গেল। আপনারা কেন এগুলো নিয়ে এত টানাটানি করতেছেন? কলেজ ইউনিভার্সিটি পড়তেছেন সাধারণ এমনি ব্যক্তিরা, যে একটা ফেসবুক আছে এভাবে যে একজনের বিরুদ্ধে একজনে মানে এমনভাবে লিখেছেন যে ও কাফের হয়ে গেছে। তো সুন্নিয়তের মধ্যে এভাবে যদি আমরা খাদা চুরাচুরি করি তাহলে সুন্নিয়ত আর রইল কোথায়? এ টানা টানি হানা হানি করতে করতে আজকে সুন্নিয়তের কি অবস্থা, 12টা যে বাজে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কয়জন কইছে আমরা খুঁজেও পাই না। এতজন চেয়ারম্যান কইছে কার কাছে যাব, চোখে পথ দেখতেছি না। এটা বড় আশ্চর্যের বিষয়। তো ওই কাউকে কেউ যদি এভাবে যদি প্রাধান্য না দেন তাহলে বড় দুঃখজনক বিষয়। এগুলো বুঝতে হবে। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বিশেষ করে এই সাইফুল আজম বাবর ভাই আশা আশিক রসুল, আপনারা কেন টানাটানি করতেছেন? আল্লামা আলাউদ্দিন জেহাদি মাদ্দাজিলুল আলী উনি ওনার মতে যা ওনার বলার উনি বলতেছেন, ওরা দুজন বসে বসে বলক, লাইভে বলক, ওনারা ঠিক বলক। কারণ আমি নিজে শুনেছি ওই মুফতি আলাউদ্দিন জেহাদি মাদ্দাজিলুল আলী বলেছেন সাইফুল আজম বাবর ভাই এই জবান আর গজ্জালি জমান বলেছেন। হ্যাঁ, ইমাম গজ্জালি বলেছেন, কই অনেক একটা তপকার কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, এরকম মশলাগত দ্বন্দ্ব কিছু থাকতে পারে, এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। লাইভে এসে এটা কথাটা উত্তরটা দিয়ে দিবেন ইনশাল্লাহ সাইফুল আজম ভাই, এটা আমরা আশা করি সুন্দরভাবে। আমরা যদি এভাবে টানাটানি করি তাহলে মূল জিনিসটা আমরা হারিয়ে ফেলবো। এগুলো বিশেষ করে এগুলো নিয়ে এই বুঝা যাবে না, একটু আসলে বুঝবেন। আরেকজন মাওলানা কামরুল হাসান আল জামি, সুন্নি নামে সিন্নি খোর, ওই সিন্নি মানে ওই ইয়ারি দই ফেন্নি। তা আপনি ইফতার করে, ইফতারের টাইমত দই ফিন্নি টিন্নি খান কিনা জানি না। ওই মাওলানা কামরুল হাসান আল জামি, আপনি কোথায় থেকে জাম দিয়েছেন জানি না। আল জামিকে বলতেছি, আপনি আমাকে সুন্নি নামে সিন্নি খোর বললেন, আপনি কি সিন্নি মানে ফেন্নি এরই? তো ফেন্নি আপনি খান না ইফতারের টাইমে, যেভাবে বললেন যেন ফেন্নিটা হারামের পর্যায়ে পড়ে গেল। আর আপনি যদি কে থাকেন কামরুল ইসলাম জামি, আপনি কোথায় থেকে জাম দিয়ে এই খাবারগুলো খান? একটু আপনাকে আমি বলতেছি, আপনি ভালোভাবে কমন করতে, আপনি একজন আলেম হয়ে আপনার লেখাটা
এত যে ঘৃণিত হয়েছে জাতির কাছে, এটা আমি আপাতত স্যান্ডেলের দুলার মতো আপনাকে ছেড়ে দিলাম। এটা আমি সাবলীল ভাষায় বলে দিছি আপনাকে। মাওলানা কামরুল হাসান জামি আপনাকে কথাগুলো, আপনার কমান্ডটা আমি স্যান্ডেলের দুলার মতো ছেড়ে দিয়েছি। এটা স্যান্ডেলের দুলার থেকে আপনি খুঁজে নেবেন, এটা হলো মূল বিষয়। আচ্ছা, কারো কোনো যদি প্রশ্ন থাকে মিডিয়ার মাধ্যমে বা এরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, আপনারা আমাকে করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ওই সাবলীল ভাষায় প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানেও কোনো ভালো কমন আসলে আমাকে একটু বলিও ইনশাল্লাহ। যথেষ্ট আশিক রসুলেরা আপনারা দেখেছেন বদর প্রান্তের এই যে মূল ঘটনা, এগুলো আমাদের জন্য অনেক দরকার, অনেক প্রয়োজনীয় বিষয়। হুজুর যারা 8 রাকাত তারাবির নামাজ পড়ে তাদেরকে রোজা হবে 4 রাকাত 8 রাকাত যারা এই তারাবি পড়ে মসজিদ থেকে ফালিয়ে যায়, আপনাদের কোনো যদি জোতা হারিয়ে যায় অথবা খুব দামি কোনো মসজিদ থেকে কোনো জিনিসপত্র হারিয়ে যায়, ওই 4 রাকাত যারা পরে বের হয়ে গেছে, 8 রাকাত পরে যারা মসজিদ থেকে বের হয়ে গেছে, তাদেরকে উপরে নিচের কাপড় খুলে গণদোলাই দেন, আপনাদের জিনিসগুলো অবশ্য পেয়ে যাবেন। এটা হলো মূল বিষয়। উপরে নিচের কাপড়গুলো ভালোভাবে দাগবাজে দিয়ে এরকম করে গণদোলাই দেন, তারপরে আর মসজিদ থেকে এভাবে অর্ধেক নামাজ পড়ে আর ফালাবে না। এটা হলো মূল বিষয়। তাই আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। তো বিশেষ করে যারা যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সুন্নিয়তের আশিক রসুল ভাইরা, আপনারা এই যে আমরা চলমান যেগুলো পরিস্থিতি আছে এগুলো নিয়ে এই সবসময় আমরা লাইভ করে থাকি। জাহাঙ্গীর হুজুর ফাপনা কোথায়? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ফাপনা কোথায়? এখানে আমি তো জানি না। আপনার মা বাবা কি এখানে দিয়ে এসেছেন? শেষ পর্যায়ে ফোন ভুলে গেলেন তো। আপনার মা বাবাকে যদি সেখানে দিয়ে আসেন ফোন ভুলে গেলে, তাহলে আমি অ্যাড্রেসটা নিলাম। তো আপনি যদি না ছিলেন শেষ পর্যায়ে আমিও সহ যাব। ছোটবেলায় দিয়ে এসেছেন মনে হয়, তো ভুলে গেলেন। আহা, এটা কত সমস্যা। আচ্ছা, শেষ পর্যায়ে গতকাল আমরা লাইভ চলাকালীন এক ব্যক্তি এমডি জোবায়ের আমাকে লাইভের মধ্যে হুমকি দিলেন, মানি ইসলামী দল যদি আসে আমি আপনাকে ওই জবাই করবো ইনশাল্লাহ। তো আমি বিশেষ করে সরকার মহোদয়, প্রশাসন বিভাগ, গোয়েন্দা বিভাগকে আমি এইটার লিঙ্ক করেছি। আশা করি ওকে খুঁজে বের করবে, এই বিশ্বাস আমার আছে। তো বিশেষ করে যারা এই এমডি জোবায়ের এই আইডি থেকে, বিশেষ করে মিউজিক প্লাজের পেজ থেকে আমরা এই টাইমে লাইভ দিতেছিলাম, তো শেষ পর্যায়ে ওকে যে কোনো প্রকারে এই এমডি জোবায়েরকে আমরা খুঁজে ইনশাল্লাহ বের করে যতক্ষণ রিমান্ডে দিতে পারবো না এতক্ষণ আমাদের শান্তি নাই। রিমান্ডে দেয়া হবে, কোথায় থাকে ইনশাল্লাহ তাকে একবার আমরা দেখব। এটা হলো আমাদের মূল বিষয়। আমরা এখানে অনেক জিনিসকে আমরা সাইজ করি এখানে, তো আপনাকেও আমরা একটু ভালোভাবে দেখব। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দাও। আর একজন ভাই, হুজুর আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার। ইনশাআল্লাহ, এটা হলো নূর হোসেন। আমার সাথে আপনারা যদি দেখা করেন, আমি বারবার বলি যে কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার টেক, টোলের পাশে মজ্জার টেক যাকে ধরে, মজ্জার টেকের পশ্চিমে জাহাঙ্গীর হুজুর বললে ইনশাল্লাহ সবাই দেখাই দিবে। কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জার টেক, মজ্জার টেকের পশ্চিমে ইনশাল্লাহ জাহাঙ্গীর হুজুর বললে সবাই দেখাই দিবে। আল্লাহ আপনাদেরকে কবুল করক, আমিন। এখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখো, ভালো প্রশ্ন, খারাপগুলো না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজনে প্রশ্ন করেছেন কোরআনের ফাঁকি কাকে বলা যায়? কোরআনের ফাঁকি আসলে ফাঁকিটা কি, এগুলো বড় জামিলে কথা। আপনি কোরআনের ফাঁকি বলেন কেন, ফাঁকি কেন বললেন? আমাদের আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আলেম বলো নায়েবে রাসূল। আমরা সুন্নিরা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বলি যে নায়েবে রাসূল। কি বলি? নায়েবে রাসূল। আর বাতিলারা বলে কোরআনের ফাঁকি। তো ফাঁকি থাকে কোথায়? গাছে। বলে না ফাঁকি কোথায় থাকে? গাছে থাকে। তাইলে আপনাকে ধরতে হলে আমাকে গাছে উঠতে হবে। সাধারণ মানুষ যদি আপনাদেরকে পেতে চায় এ কোরআনের ফাঁকিগুলোকে, তাহলে আমাদেরকে শ্রোতাদেরকে গাছে উঠতে হবে কোরআনের ফাঁকি
কে ধরতে আর ওর কথা শুনতে। তো আপনি ফাঁকি না হয়ে যদি আপনি হরিণের বাচ্চা হতেন আর ছাগলের বাচ্চা হতেন তাহলে পাশে বসে কিছু শুনতে পারতাম, আপনাকে একটু মহব্বত করতে পারতাম। এই ফাঁকিটা কি বাদ দেন, ও কোরআনের ফাঁকি, এই ফাঁকিগুলো ছেড়ে দিয়ে নায়েবে রাসূল হওয়ার চেষ্টা করেন। আল্লাহ কবুল করক, আমিন। তাই বিশেষ করে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন মোবারকবাদ, ধন্যবাদ। মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এগুলো খুব প্রয়োজনীয় বিষয়। আর বিশেষত সরকার বাহাদুরকে বলতেছি, মাননীয় সরকার, আপনি ওই প্রশাসন দিয়ে দ্রব্যমূল্য যেগুলো দাম বেড়ে গেল, বিশেষ করে চাউলের দাম, মোটা চাউলটা 4 থেকে 5 টাকা বেড়ে গেছে দেখতেছি, আর চিকন চাউলটা 7 থেকে 8 টাকা বেড়ে গেছে। একটু মাননীয় সরকার মহোদয় আপনি একটু গিয়ে দেখেন। আর যেগুলো অতিরিক্ত দাম বাড়িয়ে দিয়েছে সওদাগরগুলো, ব্যবসায়ী সিন্ডিকেট, এগুলোর দাঁড়ি খুব মজবুত, টুবিও খুব সুন্দর, মসজিদের প্রথম কাতারে থাকে, ওই স্টাফদেরকে লাগিয়ে দিয়েছে একটু শুষে খেয়ে নাও। আমি 11 মাস অপেক্ষা করেছি এই রমজানের জন্য। এই নামাজি হলো এই মুনাফিক। কারণ আমি জাহাঙ্গীর হুজুরের যতটুকু বিশ্বাস, সারা পৃথিবীর থেকে শয়তান অবসর নিয়ে তাদের ভিতরে ঢুকে গেছে, কিছু ব্যবসায়ী ভিতরে ঢুকে যাওয়ার কারণে আজকে আমাদের বাংলাদেশের এই দ্রব্যমূল্যের এই দুর্দশা, এগুলো আমাদের জন্য বড়ই মারাত্মক। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করক, এরকম কুচক্রী ব্যবসায়ী থেকে। কারণ অন্যান্য দেশে এমনি তো সস্তা দেয় আরো নিজের থেকে পর্যন্ত বুত্তুকি দেয় অন্যান্য রাষ্ট্রের মধ্যে রমজানুল মুবারক আসলে, ঠিক না? সিয়াম সাধনার মাস। কিন্তু আমাদের বাংলাদেশে আরো এটা আরো উল্টো হয়ে গেল। এটা হলো আমাদের বড় দুঃখের বিষয়। আর একটা বিষয় হলো, হুজুর একটু মার্কেটিং নিয়ে মা বোনদের পর্দার কথা বলেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বর্তমানে স্বামীদের ঘুম হারাম করে ফেলেছে। কারণ 17 রমজান যখন চলে গেল, স্বামীদের আর ঘুম যাওয়ার কোনো সুযোগ নাই। কানের গোড়ার মধ্যে টেনটেনানি, কানের গোড়ার মধ্যে, আচ্ছা এটা বলে দিই আগে, মা বোনদের কানের গোড়ার মধ্যে স্বামীর টেনটেনানি। ফলনার বউ অমুক স্বামী নিয়ে, ফলনার বউয়ের শাড়ি নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে, এটা নিয়ে নিয়েছে। শেষ পর্যায়ে জামাই বলে তার রোজা থাকলেও রোজা হবে না, ওকে যতক্ষণ মার্কেটে নিতে পারবো না। তো শেষ পর্যায়ে অপারক হয়ে স্বামী মার্কেটে কিছু 10,000 টাকা নিয়ে, যা বাজেট আছে 10,000 টাকা নিয়ে বউকে নিয়ে গেলেন, ওই ছেলেকে নিয়ে গেলেন, মেয়েকে নিয়ে গেলেন। কিন্তু বিবি একটা দোকানে ঢুকে শেষ পর্যায়ে শাড়ি চাইলেন, এটা 12,000 টাকা। কিন্তু স্বামীর কাছে বাজেট আছে 10,000 টাকা, এখনো ছেলেও আছে মেয়েও আছে। শেষ পর্যায়ে স্বামীটা লজ্জার মধ্যে পড়ে। আমি একদিন কাপড়ের ব্যবসা করেছি দীর্ঘদিন, আমি নিজের চোখে দেখেছি দোকানের মধ্যে স্বামী স্ত্রীর মারপিট। আমি নিজের চোখে দেখতেছি স্ত্রীকে ফিটাইতেছে, মনে হয় এমনভাবে বিরক্ত তাকে করে ফেলেছে। শেষ পর্যায়ে স্বামী সেখানে মার্কেটে বিবিকে ফিটাইতে বাধ্য হয়ে গেল। এটা হলো দুঃখের বিষয়। হ্যাঁ, শিল্পী আছেন জসিম ভাই, আচ্ছা বলেন। আমি বুঝি না এটা, আবার বলেন। আচ্ছা, মদিনা মুনাওয়ারায় এবং বাইরে যুদ্ধ কয়টি সংগঠিত হয়েছে এটা হলো আমার বিষয়, এটা আমার পুরো অবগত নয়। আমি এটা জানার পরে আপনাকে ভালোভাবে উত্তর দেব। তো এটা হলো মূল বিষয়। এস.এম. জসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, আল্লাহ কবুল করক, আমিন, আপনাকে কবুল করক। আচ্ছা, শুকরিয়া আল্লাহর দরবার। এই যারা বিশেষ করে মা বোনেরা মার্কেটের মধ্যে, আপনারা মার্কেটে যাওয়া মানা নাই, কিন্তু আপনাদের যে বেপরোয়া হাঁটাহাঁটি চলাচল, এই মুখ ওপেন যেভাবে আপনারা চেহারার মধ্যে ডালা এবং পারফিউম মেরে মার্কেটের মধ্যে ঘুরতেছেন, এগুলো আপনাদের রোজা হল হয়ে যাবে। এই এত বড় সিয়াম সাধনার মাস, আপনারা উপবাস ছাড়া আর কিছু হবে না, আপনাদের রোজা শেষ। আব্দুল গফফার মজুমদার ভারত থেকে কি বলেছেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে আপনি ভারতে প্রোগ্রাম দিতে চান, আল্লাহ দয়া করলে আমার রাসূল পাক রসিলা ইনশাআল্লাহ যাব, কোনো অসুবিধা নাই। আল্লাহ আপনাকে কবুল করক, মহব্বত করে। একজনে প্রশ্ন করেছেন মার্কেটে বউ নিয়ে রমজান মাসে যাওয়ার ফজিলত কি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
বউ নিয়ে মার্কেটে যাওয়ার আসলে ও তো বউ প্রেমিক, যে প্রশ্ন করেছেন ও তো বউ প্রেমিক, বউকে মার্কেটে নিয়ে যাওয়ার খুব ওর আগ্রহ। তো যান, কোনো অসুবিধা নাই, পর্দানসীন হয়ে বউকে নিয়ে যান, কারণ আপনি তো এনে দিলে খুশি হবে না, কারণ ওকে ঘুরতে হবে, বউকে তো মার্কেটে ঘুরতে হবে, চতুর্দিকে সরাইতে হবে, গরু ছাগল যেভাবে সরাই এভাবে ওকে চড়াইবেন। ওই 10 টাকার বাদাম নিলে 8 টাকার ওকে ঢুকাই দিবেন শুলে শুলে। আপনার তো এটা হলো মূল ধারণা। তো সেই জন্য বউকে সরাইতে নিবেন। শেষ পর্যায়ে মার্কেটে তো এখানে আর মুরব্বী থাকে না, সব ইয়ং জেনারেশন। তখন আপনার বউ যখন চেহারা ওপেন থাকবে, হয়তো বোনের চেহারাটা দেখে মন জুড়িয়ে গেল, নম্বরটা দিয়ে গেলে আরো ভালো হতো। তো এক শেষ পর্যায়ে বউ নিয়ে গেলেন মার্কেটে, শেষ পর্যায়ে বউটা আরেকজনকে নিলাম দিয়ে দিলেন, আর আপনার আশা নাই বউ পাওয়ার। এটা বড় দুঃখের বিষয়। এগুলো পুরান কথা। যার 40 বছর পার হয়ে যায় তার আর সার্টিফিকেটের দরকার হয়ে যায় না, ওই ইয়ারও দরকার হয় না। ওকে একটা প্রশ্ন করি, আমি শুনেন কি নাম বললেন? মিশকাত আজাদ, মিশকাত আদনান। ওকে সার্টিফিকেট বলতেছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা সার্টিফিকেট আছে? সে হাজিতের ইমামেরা কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়েছেন, সাহাবায়ে কেরাম কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়েছেন, একটু ওকে কয়টা সার্টিফিকেট নিয়েছেন, মাস্টার ডিগ্রি কোথায় করেছেন, হয় দাখিল আলিম ফাজিল কামিল কোত্থেকে নিয়েছেন, একটু বলো। ওদের কি সার্টিফিকেট ছিল, সাহাবায়ে কেরাম কোত্থেকে সার্টিফিকেট নিয়েছেন, এটা বলো। সার্টিফিকেট যে শর্ত, এটা কে বলেছেন? আমাদের দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির পীর আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসার কোনোদিন ক্লাস করে নাই, অথচ 30 পারা মজমুয়ে সালাতুর রাসূল যে লিখেছেন, ভালো ভালো মুফাসসির মুফতি পড়তে দাঁত ভেঙে যায়। উনি তো কোনো মাদ্রাসায় তো পড়ে নাই, তো ও কয়টা সার্টিফিকেট নিয়েছেন? কিন্তু ওর এই মজমুয়ে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ গুলো পড়তে ভালো ভালো মুফতি মুফাসসিরের দাঁত ভেঙে যায়। তো সার্টিফিকেটের নাম জ্ঞান নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাআদ্দাবু সুম্মা তাআল্লামু, আগে হলো আদব তারপরে হলো জ্ঞান। এখানে সার্টিফিকেটের কথা বলা, আগে আদব তারপরে জ্ঞান। আগে আদব শিখো। আদব জিনিসটা আপনি সার্টিফিকেট ওয়ালা আবু জাহেলের মতো আরবের জমিনে তো আরেকটা বড় জ্ঞানী কেউ ছিল না, আরব আবু জাহেল। কিন্তু এত জ্ঞান থাকা সত্ত্বেও রাসূল পাককে না চিনার কারণে ওর নামের আগে কি ছিল? আবুল হেকম, জ্ঞানের বাপ। কিন্তু রাসূল পাককে না চিনার কারণে হয়ে গেল মুরুক্কু আবু জাহেল, মুরুক্কুর বাপ। তো এটা হলো মূল বিষয়। আশা করি ও প্রশ্নটা বুঝতে পেরেছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। আব্দুল গফফার ভারত থেকে বলতেছেন বউ ফরকিয়া করলে স্বামীর করণীয় কি? আগে ভাই বুঝাইতে চাইবেন। 1 নম্বর যদি না বুঝে তাহলে আর কি করবেন? বিছানা আলাদা করবেন। এটাও যদি না হয় তাহলে 1 তালাক দিবেন, তাও যদি না হয় 2 তালাক দিবেন, তাও যদি না হয় 3 তালাক দিবেন। আর যদি জানা হয়ে যায় ফরকিয়ার সাথে, তো ওকে দৌড়া মারা ফরজ হয়ে গেছে। এটা হলো মূল বিষয়। আব্দুল গফফার ভাই, যদি ফরকিয়ার সাথে জানা হয়ে গেছে তাহলে ওকে দৌড়া মারাটা কি হয়ে গেছে? ফরজ। এটা হলো মূল বিষয়। আচ্ছা, শুকরিয়া। যথেষ্ট আশিক রাসূলরা আপনারা দেখেছেন। ক্রিকেট বয় আরাফাত, বিয়ের বয়স হয়েছে, কর্মজীবী মানুষ, কিন্তু আমাকে পরিবারে এখনো বিয়ে করাচ্ছে না, এখন আমার করণীয় কি? এখন আসলে অনেক ছেলের বিবাহর বয়স হয়েছে, মা বাপে বিবাহ করাচ্ছে না, এটা হলো বড় দোষ। মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো ছেলে যদি বিবাহর উপযুক্ত হয়ে যায়, ও যদি এদিক এদিক ছুটাছুটি করে আনাসের মতো, তাহলে তো বিশেষ করে তাকে বিবাহ করাই দেওয়াটা ফরজ, নইলে যে কোনো মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে। এটা হলো মূল বিষয়। আর মা বাপ, আপনারা অভিভাবক যারা শুনে থাকেন, 1 নম্বর বিষয় হলো আপনাদের দায়িত্ব হলো ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়, আমার রাসূল বলে তাড়াতাড়ি তাদেরকে বিবাহ করাই দাও, সম্পর্কে গুনার থেকে তারা বেঁচে যাবে। কারণ বিবাহ করাই দেন, শুধু ও বউ চলাইব কিভাবে? কারণ আল্লাহ বলে, আমার রাসূল বলেছেন বিবাহের দায়িত্ব হলো ওর, রিজিকের দায়িত্ব হলো আল্লাহর। তাল্লাই এটা হলো মূল বিষয়। আচ্ছা, আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক। যথেষ্ট মানুষ আলহামদুলিল্লাহ দেখতেছেন, এগুলো আমাদের জন্য বড় মোবারকবাদ। ধন্যবাদ।
আল্লাহ সবাইকে কবুল। কাতার থেকে বলছি হুজুর, ইফতারের পরে কোনো দোয়া পড়তে হয় জানালে ভালো হয়। ইফতারের পরে কোনো দোয়া নাই, দরুদ শরীফ পড়তে থাকেন, 1 নম্বর থাকে। যত দরুদ শরীফ পড়বেন এত ইজ্জত বাড়তে থাকবে, কারণ কাজটা আল্লাহর। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে আমি দরুদ শরীফ আমি আল্লাহ পড়ি, ফেরেশতা পড়ে। তো কোন আমি আল্লাহর বান্দায় যদি হারদম হারাত্ত দরুদ শরীফ পড়ে, ওকে কিয়ামতের দিন লাকিয়া রাব্বাহু, আমি আল্লাহ সরাসরি দেখা দিয়ে ওকে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। হুজুর, বাতিলদের কিভাবে দমন করা যায়, বাতিলদেরকে কিভাবে দমন করা যায়, এটা আপনি বিবেকবান মানুষ, এটা একটু খেয়াল করবেন। এটি আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আপনার ফির শেরে বাংলা হাটহাজারী থেকে বেয়াদবি করেছে, সেই জন্য বাহির করে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার ফির হাটহাজারী থেকে বাইর হলো না, হাটহাজারীর মধ্যে তো মাজার, ঠিক না? হাটহাজারীর মধ্যে মাজার, আপনি এটা কি বললেন? এটা বেয়াদবিমূলক কথা হয়েছে। মাজার থেকে কি কিছু চাওয়া যাবে? মাজার মানে জিয়ারত করার স্থান, এটা হলো শব্দ একটা। ওই বিষয় হলো ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা। মাজার মানে জিয়ারত করার স্থান, এখানে জিয়ারত করবেন, কিন্তু আপনার প্রশ্ন করতে হবে ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কিনা। হ্যাঁ, ওলি আল্লাহর কাছে উসিলা ধরে অবশ্য অনেক কিছু চাওয়া যায়। আল্লাহর ওলিরা ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, আল্লাহর ওলিরা নিয়ামত দিতে পারে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার নয়। আল্লাহ কবুল করুক। আন্তর্জাতিক দরবার সম্পন্ন হুজুর, এটা লেখা শুদ্ধ হয়নি। যাক, শুকরিয়া। যথেষ্ট মানুষ দেখেছেন, দেশ এবং প্রবাসী ভাইয়েরা, আপনারা আমাকে মহব্বত করেন, ইনশাআল্লাহ দেখতে থাকেন। তো সেই জন্য আপনাদেরকেও আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। চলমান প্রতিদিন এইভাবে লাইভ আলহামদুলিল্লাহ চলতে থাকে। জসিম ভাই, হ্যাঁ, হুজুর এই প্রশ্নের উত্তর দেওয়ার অনুরোধ রইল। বিয়ের আগের রাতে ওই মহিলা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে এবং এর পরের দিন এই মহিলাকে 1,20,000 টাকা নিয়ে আবার এনে সংসার জীবনযাপন করেছে ও সে এখন মাহফিলে মঞ্চে বসে বয়ান করেন। শরীয়তের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, এটা হলো বিষয়। বিবাহর আগে মেয়েটা পালিয়ে গেছে স্বামীর ঘর থেকে বিবাহর অবস্থায় পালিয়ে গেছে। কোনো ছেলে নিয়ে যদি পালিয়ে যায়, অঘটন ঘটাইলে, এই রোমানের মতো মনে হয়, অঘটন ঘটাইলে তাহলে তো বউ তো আর ঘরে ঢুকার সুযোগ নেই, কারণ এটা রোমানকে দিয়ে ফেলায় আফজল। আর তুমি জোর করে যদি ওকে ঘরে রাখতে চাও, তো শেষ পর্যন্ত যে কোনো মুহূর্তে চলে যাবে। এটা হলো মূল বিষয়। আলহামদুলিল্লাহ, গাউসিয়া কমিটি সম্বন্ধে কিছু বলার জন্য আমার হুজুর কেবলা দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য যে জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা দিয়ে গেলেন, এটা আমাদের মাথার তাজ। এতে এশিয়া মহাদেশের অন্যতম নয়, আর কিছুদিন পরে হবে এটা বিশ্বের অন্যতম। সুবহানাল্লাহ, এটা জামিয়া বিশ্বের অন্যতম। শুধু 1 নম্বর এটা নয়, শুধু জামিয়া একটা নয়, জামিয়ার নামের উপর আলহামদুলিল্লাহ শত শত মাদ্রাসা চলতেছে ইনশাআল্লাহ। সেই জন্য যারা জামিয়া শুধু জামিয়া দেয় নাই, এই জামিয়া অনেক মানুষের মারা গেল দিয়ে ইমানকে জিন্দা করেছেন। আর বিশেষ করে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যে গাউসিয়া কমিটি বাংলাদেশ নিয়ামত আমাদের জন্য দিয়ে গেলেন, এটা আমাদের মাথার তাজ। 12ই রবিউল আউয়াল যখন আসে, আমাদের যারা মরা কলব আছে, সেদিন আমার হুজুর কেবলা যে জুলুস জারি করে দিয়েছেন, মরা কলব সেদিন মনে হয় জিন্দা হয়ে যায়। এটা ইমানের প্রকাশ, মদিনার থেকে মনে হয় ডাইরেক্ট চট্টলার জমিনে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, যত বিরোধিতা করতে থাকে এত বাড়তে থাকে। আল্লাহ আওলাদ রাসূল আজকে আমাদের এখানে আসার কারণে আজকে আমরা ধন্য। আমাদের কিয়ামত সবাই যদি আমরা এই হুজুর কেবলাকে মাথায় নিয়ে যদি কিয়ামত পর্যন্ত বসে থাকি, তবুও ঋণ আমরা শোধ করতে পারবো না। এটা হলো মূল বিষয়।
আব্দুল মান্নান ফটকছড়ি থেকে দোয়া চাইতেছেন। ও মান্নান ভাই, আব্দুল মান্নান ভাই, আপনাকে দোয়া করতেছি, আল্লাহ কবুল করুক। এটা আমার মহব্বতের ভাই। হ্যাঁ, আচ্ছা, জসিম ভাই হাসতে হাসতে বেহুশ। জসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকে দোয়া করতে আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হুজুর ইউনুস, বাতেলকে বাঁশ দেওয়ার জন্য। আমি বাঁশ এইভাবে দিই নাই, বাঁশটা একটু আসা ইচ্ছা ছিল, তো এটা হলো মূল বিষয়। ছাঁচার সময় পাই নাই তো, সেই জন্য এটা হলো বিষয়। যাক, দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন হকের মধ্যে থাকতে পারি। আল্লাহ প্রত্যেককে কবুল করক। যারা যারা দেখলেন আপনাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মিডিয়া ফোরাম যারা যারা চ্যানেল থেকে আপনারা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন, এটা হলো মূল বিষয়। হ্যাঁ, একটু শেয়ার করে দিবেন। ভান্ডারি কালাম প্রতিদিন চলে, আল্লাহ কবুল করক। তো এই শুকরিয়া, অনেক নিয়ামত আমাদের মধ্যে এসেছে। जिंदगी एक राह का घर है, जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी है अभी संभल जा, वक्त बाकी है अभी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, तू छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। सबाई एक साथ बोलें, साजिए गुजिए दे मोरे सोजनी तोरा, साजिए गुजिए दे मोरे, साजिए गुजिए दे मोरे सोजनी तोरा, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতা গরম জলে শুয়ায়াম শরীর তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়
কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরাই দে সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুল্লা দে বাঁশের দোলায় আমায় তুল্লা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে বড়ই পাতা গরম জলে শুয়ায়াম শরীর তলে বড়ই পাতা গরম জলে শুয়ায়াম শরীর তলে আতর গোলাপ চন্দন মেহেকে দে আতর গোলাপ চন্দন মেহেকে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি জোরে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে সজনী তোরা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে বগদাদের জমিনেতে গৌস পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার গোলামি আমায় দে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনারি খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার গোলামি আমায় দে গৌসুল আজম মাইজবান্ডারি বেলায়েতের অধিকারী গৌসুল আজম মাইজবান্ডারি বেলায়েতের অধিকারী এক নজরে ওলি বানাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খোদা আলীর সদকা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে শাহিন শাহে শ্রীকুটি বেলায়েতের অধিকারী শাহিন শাহে শ্রীকুটি বেলায়েতের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুহুরাই দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা
মদিনার বেরলবের জমিনেতে আলা হযরত শুয়ে আছে বেরলবের জমিনেতে আলা হযরত শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও আহমদ রাজা মদিনার আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি কুতুব দিয়া দ্বীপের মাঝে মালিক শাহ শুয়ে আছে কুতুব দিয়া দ্বীপের মাঝে মালিক শাহ শুয়ে আছে ভক্তবিন্দুর অন্তর জুহুরাই দে ও মালিক শাহ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামা শুয়ে আছে ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামা শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমিরুজ্জামা মদিনার গোলামি আমায় দে হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটাজারি রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামি আমায় দে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো সরকারে গৌসে আজম নজরে করম খুদারা সরকারে গৌসে আজম नजरे करम खुदारा मेरे खाली का सबर दो मेरे खाली का सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा जूली को मेरे बर दो और न कहेंगे दुनिया जूली को मेरे भर दो और न कहेंगे दुनिया ऐसा सोकी का मांगता ऐसा सोकी का मांगता पीरता है मारा मारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा मेरे खाली का सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा या अदाए दस्तगीरी कोई मेरे दिल से पूछो या अदाए दस्तगीरी कोई मेरे दिल से पूछो वही आएगे मदद को वही आएगे मदद को जहां जिसे है तुम्हारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा सरकारे गौसे आजम नजरे करम खुदारा मेरे खाली का सबर दो मेरे खाली का सबर दो मैं फकीरो हो तुम्हारा सरकारे गौसे नजरे करम खुदारा আলহামদুলিল্লাহ আজকে এতটুকুর মধ্যে শেষ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমরা আপনারা একটু আশিকি ভাই হলে শেয়ার করে দিবেন এটা হলো মূল বিষয় আল্লাহ প্রত্যেককে কবুল করুক মিডিয়া ফোরাম প্রত্যেক ভাইদেরকে কবুল করুক আলহামদুলিল্লাহ একটু দোয়া করি দেশ এবং প্রবাসী আল্লাহুম্মা আমিন আল্লাহ বদর দিবসের উসিলা আমাদেরকে কবুল করো বদরি সাহাবীদেরকে উসিলা কবুল করো দয়াল নবীর রওজা মুবারক সালাম পৌঁছে দাও যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল পৃথিবীর মুমিন মুমিনা মুসলিম মুসলমান মা বাপ দাদা দাদি ওলাদ পর্যন্ত বিশেষ করে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভের মধ্যে সংযুক্ত হয়েছেন দেখতেছেন শেয়ার করতেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করো মনের আশা দিলের আশা পুরো করো কবুল করো সামনে যে রমজানগুলো আছে আল্লাহর সন্তুষ্টি রাসূল পাকের সন্তুষ্টি অনুপাতে রোজাগুলো রাখার তৌফিক দান করো আশিক রাসূল হিসেবে কবুল করো
করক, আমাদের জানমালকে বাতিল ফিরকা থেকে হেফাজত করক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। খুদায়া বিহাক্কি মুহাম্মদ রাসূল, দোয়া হাম গুনাহগার করতো কবুল, বিহাক্কি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।